বানরের কাঁধে যেন কি দেখতে পাচ্ছি। আরে এ তো আমার গুদামের ধান। হায় সর্বনাশ, আমার ধান নিয়ে পালাচ্ছে। রাজামশাই, রাজামশাই, আজকে আমার ঘর থেকে ধানের বস্তা চুরি হয়ে গেছে। আমি এখন কি খাবো? শান্ত হও ছোট্ট প্রজন্ম। ধানের বস্তা চুরি হলে সেটা ঠিক করব, তুমি চিন্তা করো না। আমরা পরিকল্পনা শুরু করব। আজকে ধানের চুরির ব্যাপারে ব্যবস্থা নিতে হবে এবং প্রজন্মকে সতর্ক করতে হবে। প্রত্যেকটা বস্তা চুরি করছে, সবাই সাবধান। একেই বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আজকে রাজামশাই তোকে গরম পানিতে সিদ্ধ করবে। রাজামশাই, আমাকে ক্ষমা করে দিন। আমাকে কঠিন কোনো শাস্তি দেবেন না। ওকে উল্টোভাবে লটকিয়ে 10 ঘা চাবুক মারা হোক। তো সঠিক বিচার হচ্ছে না রাজামশাই। তাহলে তুমি কি বিচার চাও? আমি চাই ও আমার খেতে কাজ করুক, ধান ফলাবে, আর সেই ধান দিয়ে আমাকে ভর্তুকি দেবে। আচ্ছা, তাহলে তাই হোক। এই বানর শোন, তুই এখন থেকে ওর বাড়ির সকল কৃষি কাজ করবি। বছর শেষে ধান দেওয়ার পর তোর সাজা মকফ হবে। এটা হলো আমার একটি পড়ে থাকা জমি। তুমি এই জমিতে কৃষি কাজ করবে, ধান করবে, গাজর চাষ করবে। হাহর আরে বাহ, খুব সুন্দর ধান হয়েছে। কিরে বানর, এত সুন্দর ধান আর এত বেশি ধান কি করে হলো? আমি দিনরাত কষ্ট করে এই ধান ফলিয়েছি। ধান যদি আমি নাই ফলাই, আপনি তো আমাকে শাস্তি দিবেন। তাই এত কষ্ট করেছি। দেখেছেন রাজামশাই, শাস্তির ভয়ে ঠিক কষ্ট করে ধান ক্ষেত করতে পারলো। আসলেও সবই পারে, শুধু শুধু চুরি করে। আরে বাহ, তুমি তো খুব সুন্দর একটা বুদ্ধি বের করেছিলে। ধন্যবাদ তোমাকে। আরে বানর, দেখলেই তুই সবই পারিস। সত্যি, কষ্ট করায় তার ফল পেলে যে কি আনন্দ লাগে তা আজ বুঝলাম। চুরি করার চেয়ে কষ্ট করে খাওয়া অনেক ভালো, অনেক আনন্দের।